বন্ধু বিধবা বউকে বিয়ে করে বাড়ি ফিরেছে মেজর শেখ মেহরাব বিন ফায়ান। বউকে নিয়ে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। মেহরাবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন মেহরাবের মা রানু বেগম। রাগে তার শরীর জ্বলতেছে। তিনি কিছুতেই ছেলের বউ হিসেবে বিধবা একটা মেয়েকে মেনে নিতে পারছেন না। মায়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শেখ মেহরাব বিন ফায়ান। মেহরাব ভয়ে মায়ের দিকে তাকাতে পারছে না। মায়ের অনুমতি ছাড়া সে বন্ধুর বিধবা বউকে বিয়ে করে এনেছে। এখন পরিস্থিতি কিভাবে সামলাবে বুঝতে পারছে না মেহরাব। কিন্তু এভাবে চুপ করে থাকলে তো কোনো সমস্যার সমাধান হবে না। তখনই মেহরাবের মা হুঙ্কার দিয়ে বললেন, হাউ ডেয়ার ইউ মেহরাব! তোমার সাহস কী করে হয় আমার অনুমতি ছাড়া বিয়ে করার? আমি তোমাকে কোনো সময় বলেছি বিয়ের কথা? তাহলে কেন তুমি এভাবে একটা বিধবা মেয়েকে বিয়ে করে বাসায় ফিরেছ? এই দিন দেখার জন্য আমি তোমায় বড় করেছি। এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন খোদা? মায়ের মুখে মরার কথা শুনে মেহরাব চিৎকার করে বলে, আম্মু, প্লিজ মরার কথা বলো না। তোমায় ছাড়া আমি বাঁচব কেমনে? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তোমার ওই মুখে আমাকে আম্মু বলে ডাকবে না তুমি। আমি তোমার আম্মু নই। বলে ঢুকরে কেঁদে উঠলেন মেহরাবের মা রানু শেখ। মেহরাব ছুটে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন এমন ভুল হবে না। তুমি প্লিজ রাগ করো না। তুমি কথা না বললে আমি মরে যাব আম্মু। রানু শেখ অন্যদিকে মুখ ঘুরিয়ে বললেন, আমাকে ছেড়ে দাও মেহরাব। মেহরাব বলল, ছাড়ব না। আবারও বলল, আমাকে রাগিও না মেহরাব। তুমি একটু বোঝার চেষ্টা করো আম্মু। মেহরাবকে ঝাড়া দিয়ে বললেন, কি বুঝবো আমি? তুমি কি বোঝাতে চাও আমায়? আমি ছোট বাচ্চা? আমি কিছু বুঝি না? আম্মু, শোনো মেহরাব, ছোটবেলা থেকে আমি তোমায় অনেক কষ্টে বড় করেছি। তোমার বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করেছি আমরা। কাউকে পাশে পাইনি। তোমাকে নিয়ে কষ্ট দিন পার করেছি। তোমাকে আমার মতো করে গড়ে তুলেছি। কিন্তু তুমি আমার মতো হওনি। এখন আমার মনে হচ্ছে আমি ভুল। আমি তোমায় আমার মতো করে গড়ে তুলতে পারিনি। এটা আমার ব্যর্থতা। আমি মেনে নিয়েছি আমি ব্যর্থ। আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি। আমার শিক্ষা দীক্ষা সবটা ফিকে হয়ে গেছে মেহরাব। আমি তোমায় সঠিক শিক্ষা দিতে পারিনি। আম্মু, এভাবে বলো না প্লিজ। তুমি ব্যর্থ নও। তুমি সফল। তুমি আমায় সঠিক শিক্ষা দিয়ে বড় করেছ। তুমি একজন সফল মাদার। তোমার সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে নিজের মতো করে গড়ে তুলতে পেরেছ। রানু শেখ চোখে জল মুখে তাচ্ছিল্যের হাসি নিয়ে বললেন, পারিনি মেহরাব, আমি পারিনি। মেহরাবের ছোট চাচা এবার নিজের মুখ খুললেন। তিনি বললেন, বড় ভাবি, আপনি প্লিজ আগে শান্ত হয়ে বসেন। মেহরাব কি বলে আগে সেটা শোনেন। ছেলেটা কেন বিয়ে করেছে সেটা তো আমাদের জানা দরকার। আগেই কেন এভাবে নিজেকে অপরাধী ভাবছেন? আপনার ছেলে কোনো ভুল করতে পারে না। আমি বিশ্বাস করি আমার ভাইপো মেহরাব কোনো ভুল করতে পারে না। আমি মেহরাবকে খুব ভালো করে চিনি। ও কারণ ছাড়া কোনো কিছু করে না। তাই ছেলে টানকে এভাবে কষ্ট দিয়ে না। আর নিজেও কষ্ট পাবেন না। এতে আপনারা দুজনই কষ্ট পাচ্ছেন। রানু শেখ বললেন, আমিও তাই ভাবতাম সিরাজ, কিন্তু ভুল ভাবতাম। ও আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে। ওকে আমি আমি গর্ব করতাম আমি। আর আজ তার ফলও পেলাম। নিজের চোখের সামনে আজ সবটার ফল পেলাম। তোমরাও দেখে নাও। মেহরাব করুণ চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। কিন্তু রানু শেখ এর তাতে কোনো মায়া হলো না। তিনি কঠোর হয়ে আছেন। তাকে গলানো এত সহজ নয়। তিনি শক্ত একটা মানুষ। সব পরিস্থিতি সামলে উঠতে পারলেও তিনি ছেলের কোনো কিছুতেই নিজেকে সামলাতে পারেন না। মেহরাব তার জান। রানু শেখের পুরো পৃথিবী জুড়ে শুধু মেহরাব। তেমনি মেহরাবের পৃথিবী তার মা রানু শেখ। দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে। আর সেই মেহরাব মায়ের অনুমতি ছাড়া একটা কঠিন কাজ করে ফেলেছে। বিয়ে নামক একটা পবিত্র কাজ মেহরাব কাউকে না জানিয়ে করে ফেলেছে, যা রানু শেখ কিছুতেই মেনে নিতে পারছেন না। মেহরাব ধপ করে নিচে বসে পড়ল। তাতে কোনো হইলদুল দেখা গেল না রানু শেখের। অন্য সময় হলে তিনি মেহরাবের কাছে ছুটে যেতেন, কিন্তু তিনি আজ পাথর হয়ে দাঁড়িয়ে আছেন। মেহরাবের সদ্য বিয়ে করা বউ রানী নিষ্পলক চোখে সবাইকে দেখে যাচ্ছে। রানীর দেহে কোনো হেলদোল নেই। শুধু দু চোখে নিষ্প্রাণভাবে তাকিয়ে আছে, দেখে যাচ্ছে।
স্বামীকে হারিয়ে রানী পাথর হয়ে গেছে। অধিক শোক রানী সহ্য করতে পারেনি। সমাজের মানুষের কটু কথা শুনতে শুনতে রানী শেষ হয়ে গেছে। এসব কিছু সহ্য করতে না পেরে রানী আত্মহত্যার মতো জঘন্য অপরাধ করতে যাচ্ছিল। রানীকে মেহরাবই বাঁচিয়েছে। রানীর সমাজে বাঁচার জন্য একটা শক্তপোক্ত পরিচয়ের দরকার হয়। সেটা রানীর এখন নেই, যা খুব দরকার রানীর। শ্বশুরবাড়ির মানুষের কথা সহ্য করা গেলেও বাবার বাড়ির মানুষের কথা সহ্য করা যায় না। রানীর প্রথম স্বামী সিফাত মেহরাবের প্রাণের বন্ধু ছিল। সিফাত রোড অ্যাক্সিডেন্টে 6 মাস আগে মারা গিয়েছে। সিফাত মারা যাওয়ার সময় মেহরাব বাসায় ছিল। সিফাতের অ্যাক্সিডেন্টের কথা শুনে ছুটে হাসপাতালে গিয়েছিল মেহরাব। সিফাত তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। সিফাতকে ওই অবস্থায় দেখে মেহরাব কান্না করে দিয়েছিল। কাঁদতে কাঁদতে বলেছিল, তোর কিছু হবে না বন্ধু, আমি থাকতে তোর কিছু হতে পারে না। আমি তোকে বাঁচাবো, তোকে বাঁচাতে হবে। তোকে ছাড়া যে আমি অচল, তুই আমার বন্ধু কম ভাই বেশি। সিফাত তখন বন্ধুর মৃত্যুর সাথে লড়ছিল, তবুও হাসছিল। সিফাতের হাসি দেখে তখন সবাই অবাক। সিফাত কেন এই অবস্থায় হাসছে? সিফাত তখন ঠোঁটের কোণে হাসি রেখে জড়ানো কণ্ঠে বলেছিল, মেহরাব, আমি জানি তুই আমার ভাই, আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা এক আত্মা। আমি হয়তো বাঁচব না ভাই, তোর ভাবিকে তুই দেখে রাখিস। আমি রানীর দায়িত্ব তোকে দিয়ে গেলাম, ভালো থাকিস ভাই। হাসপাতালের বেডে সিফাতের মৃত্যু হয়। সিফাতের মৃত্যুতে মেহরাব খুব ভেঙে পড়ে। মেনে নিতে পারে না প্রাণপ্রিয় বন্ধুর ওই অবস্থায় মেহরাবকে ফিরে পেতে যেতে তার কর্মস্থলে। সিফাত মারা গেছে 6 মাস হয়ে গেছে। এই 6 মাসে মেহরাব যথেষ্ট খোঁজখবর নিচ্ছে রানীর। কিন্তু 6 মাস পর যখন বাড়ি ফেরে তখন রানী দেখতে পাই রানী তখন বাবার বাড়ি ছিল। মেহরাব রানীর বাবার বাড়ি যায় আর তখনই ঘটে অঘটন। রানী এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। চেঁচামেচি শুনে রানী চমকে ওঠে। নিজেকে বড্ড অপরাধী মনে হয় রানীর। কেন সে মেহরাবের জীবনটা নষ্ট করে দিল? রানী ভয়ে কোনো কথা বলার সাহস পেল না। ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। রানু শেখ সোফায় চুপ করে বসে আছেন। মেহরাব রানীকে নিয়ে মায়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রানু শেখ এক নজর রানীর দিকে তাকিয়ে বললেন, বসো তুমি। রানী চুপ করে বসল। মেহরাব এখনো দাঁড়িয়ে আছে। রানু শেখ বলল, এবার তুমি সবটা বলো, কি এমন হয়েছে যার জন্য তুমি বিয়ে করে বাসায় ফিরলে? একবার জানানোর প্রয়োজনটুকুও মনে করলে না? মেহরাব মাথা নিচু করে বলল, আম্মু, রানী সুইসাইড করতে গিয়েছিল। হোয়াট? রানু শেখ চমকে উঠে বললেন, রানীর দিকে তাকিয়ে বললেন, তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে সুইসাইড করতে গিয়েছিল কেন রানী? রানী মাথা নিচু করে নাই। রানী শেখ ফের বললেন, এটা তোমার থেকে আশা করি নাই রানী। সব ক্ষেত্রে নিজেকে শক্ত রাখতে হবে। আত্মহত্যা কোনো সমাধান নয়। আত্মহত্যা মহাপাপ। আর তুমি জেনে শুনে সেই পাপ করতে গিয়েছিলে। আমি আমতা আমতা করে বলে, আসলে আন্টি, শোনো রানী, তোমার মতো বয়সে আমার স্বামী মারা গিয়েছিল। কই, আমি তো সুইসাইড করি নাই। সব কিছুতে নিজেকে শক্ত রেখেছি। জীবনে অনেক কষ্ট করেছি, তাই বলে সুইসাইড করি নাই। ছোট্ট মেহরাবকে নিয়ে একা পথ চলেছি। আমাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। শুধুমাত্র সিরাজ আমার পাশে ছিল, আমাকে সব রকম সাপোর্ট করত। তখন ওর বয়স খুব একটা বেশি ছিল না, তবুও যতটুকু পেরেছে ততটুকু আমাকে সাহায্য করেছে। শোনো, জীবনে যাই হয়ে যাক না কেন, তার জন্য নিজের জীবন শেষ করার কথা ভাববে না, ঠিক আছে? রানী মাথা ঝাঁকিয়ে জি বলল। রানু শেখ মেহরাবকে শুধালো, তারপর? মেহরাব বলল, আমি তখন ওদের বাসায় পৌঁছে যাই। তখন সবাই ছোটাছুটি করছে। সবাইকে এমন অস্থির দেখে আমি দ্রুত পায়ে ভিতরে যাই। রানী তখন গলায় ফাঁস দিয়ে ফেলছে। সবাই তখন রানী বলে বলে চিৎকার চেঁচামেচি করছে। এভাবে চিৎকার চেঁচামেচি করলে কি ওকে বাঁচানো যাবে? তাই আমি দরজা ভাঙার সিদ্ধান্ত নেই। আমরা দুজন মিলে দরজা ভেঙে ওকে বের করি। দেন আল্লাহর অশেষ রহমতে রানীর কিছু হয় না। তারপর কি হলো? বিয়ে কেন করলে? আম্মু তখন
থেমে গেলে কেন? বলো, আমরাও শুনি। ওদের বাসার মানুষ নানান রকমের বাজে কথা বলে। সিফাত মারা যাওয়ার পেছনে নাকি ওর দায় আছে, ও অলক্ষী, আরও অনেক বাজে বাজে কথা, যার কারণে রানী অনেক বেশি ভেঙে পড়ে, ছুটে চলে যায় ছাদে, আবারও নিজেকে শেষ করতে চাই। আবারও ও সবাই মিলে ওকে বাঁচানো হয়। তখন একজন বয়স্ক মহিলা আমাকে বলল, বন্ধুর বউয়ের জন্য যখন এতই দরদ, তাহলে তুমি বিয়ে করে নিচ্ছ না কেন? বিয়ে করে সুন্দর একটা জীবন উপহার দিতে পারছো না? তারপর উনি আর একটা বাজে কথা বললেন, যার জন্য আমার মাথা গরম হয়ে যায়। কি কথা? আমি কেন বন্ধুর বউয়ের এত খোঁজ রাখি, কেন তার খেয়াল রাখি? এর পিছনে নাকি কোনো কারণ আছে। আম্মু, তোমরা সবাই তো জানো সিফাত আমার ভাইয়ের মতো, ওর জন্য আমি সব করতে পারি। তাই আমি রানীকে সমাজের মানুষের অপমান করে বাঁচানোর জন্য বিয়ে করে এনেছি। প্লিজ আম্মু, তুমি অন্তত বোঝো। এই বিষয় নিয়ে আর কিছু বলো না। মেয়েটার এমনিতেই সারাদিন অনেক ধকল গেছে, তারপর এখন এসব শুনে যদি আবারও ভুল কিছু করে ফেলে তখন? রানু শেখ গম্ভীর কণ্ঠে বলল, থামো, বিয়ে যেহেতু করেই ফেলেছ, তখন তো আর কিছু করার নেই, মেনে তো নিতেই হবে। কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না মেহরাব। তুমি আমাকে অনেক আঘাত দিলে, শুধুমাত্র রানীর দিকে তাকিয়ে সবটা মেনে নিলাম। রানীর মতো পরিস্থিতিতে আমিও তো পড়েছি, তাই একটু হলেও ওর মনের অবস্থা বুঝতে পারছি। কিন্তু তুমি এভাবে আমার অনুমতি ছাড়া বিয়ে করে ঠিক করনি। বলেই তিনি ড্রয়িং রুম ত্যাগ করেন। মেহরাব আম্মু বলে ডেকে ওঠে। সিরাজ শেখ ভাইপোর কাঁধে হাত রেখে বলল, রুমে যা, ফ্রেশ হয়ে নে। ভাবি খুব কষ্ট পেয়েছে তাই এমন বলছে, পরে সবটা ঠিক হয়ে যাবে। আপনি আমাকে বিয়ে করলেন কেন মেহরাব ভাই? আমার জন্য কেন আপনি আপনার মায়ের সাথে সম্পর্ক খারাপ করলেন? আমি তো সব কিছু সহিয়ে নিয়েছিলাম। তাহলে কেন আমার জন্য নিজের জীবনটা এলোমেলো করলেন? মেহরাব রানীর দিকে তাকিয়ে বলল, প্রথমত আম্মুর সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না। আম্মু একটু কষ্ট পেয়েছে তাই এমন করছে, পরে সব ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয়ত, আমার জীবন কেন নষ্ট হবে? তোমার স্বামী সিফাত আমার ভাই। আমাদের রক্তের সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক আমাদের আত্মার সম্পর্ক। আমরা মানুষ দুইজন ছিলাম, কিন্তু আত্মা একটাই ছিল। সিফাতের জন্য আমি সব কিছু করতে পারি, এতটুকু তো কিছুই না। বলে রুম থেকে বের হয়ে গেল মেহরাব। রানী মেহরাবের যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে মনে মনে বলল, কেউ বন্ধুর জন্য এমন করতে পারে? তোমাদের এমন নিঃস্বার্থ বন্ধুত্ব আমি কোনো কালেই দেখিনি সিফাত। তুমি অনেক লাকি এমন একটা বন্ধু পেয়ে, যে বন্ধু তোমার জন্য নিজের জীবন দিতেও দ্বিধা করে না। আপনি অনেক বড় মাপের মানুষ মেহরাব। আমি চাইব আমার জন্য যেন আপনার জীবন নষ্ট না হয়। আপনি সব সময় অনেক হ্যাপি থাকবেন মেহরাব। আজকের গল্পের নাম মন আকাশে বৃষ্টি। লিখেছেন ছোনিয়া থাবাসুম অনি।